হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের জন্য ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ভিডিও নিয়ে। তবে আমার ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কিন্তু সমস্ত যে বিষয়গুলো রয়েছে, মেজর মাইনর সমস্ত ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282, আরেকটি নাম্বার 7076398306। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স ফিস ডিউরেশন সম্পর্কে জেনে নিতে পারো। এবং আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাপ্তাহিক ক্লাসের মধ্য দিয়েও তোমাদের ক্লাস করানো হয় এবং তোমাদের নোটস গুলো নির্দিষ্ট লিঙ্কে দেওয়া হয়। আর প্রথম থেকে যদি তোমরা ক্লাসগুলো করো তাহলে তোমরাই কিন্তু উপকৃত হবে। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। যারা যুক্ত হয়ে গেছো আমাদের সঙ্গে তাদেরকে বলছি যে পরের সপ্তাহ নেক্সট উইক থেকে তোমাদের যে অনলাইন ক্লাস, সাপ্তাহিক অনলাইন ক্লাস হয় সেগুলো শুরু হবে। তোমরা অবশ্যই সেই ক্লাসে থাকবে। আর আজকে আমার আলোচনার বিষয় আমি তোমাদের হচ্ছে নাট্য নিয়ন্ত্রণ আইন। এর আগে যে টপিকগুলো ছিল সেগুলো সম্পর্কে আগের ভিডিওটি দেওয়া আছে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে এবং কতটা তোমরা উপকৃত হলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে বলতে গিয়ে প্রথমে যেটা বলবো, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কি হয়েছিল, আমাদের বাঙালি সমাজে একটা পরিবর্তন দেখা গিয়েছিল। তারা বিভিন্ন ধরনের যে তাদের লেখালেখির মধ্য দিয়ে তারা কিন্তু একটা স্বাধীন যেটা প্রভাব সেটা তাদের লেখাতে পড়েছিল। কবিতা বলো, প্রবন্ধ বলো, নাটক বলো, উপন্যাস বলো, সবকিছুতেই কিন্তু একটা পরিবর্তন দেখা দেয়। এবং যেহেতু সেই সময় এই সময়টাতে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মানুষের কথাবার্তা, মানুষের ব্যবহার সমস্ত কিছুতেই একটা পরিবর্তন আসে। এর ফলশ্রুতিতে বেশ কিছু মানে বিদেশি রঙ্গালয় সৃষ্টি হয়, যেখানে অনেক ধরনের নাটক অভিনীত হতে দেখা যায় এবং এই নাটকগুলোর মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে। এবং যার ফলে দেখা যাচ্ছে যে ব্রিটিশরা কিন্তু সেখান থেকে একটু একটু ভীত হচ্ছে। কারণ আমাদের বাঙালি যারা ছিল বা আমাদের পুরোপুরি ভাবে যারা বাঙালি রয়েছে, হিন্দু থিয়েটার গুলো রয়েছে, সেখানে কিন্তু ব্রিটিশ বিরোধী একটা মনোভাব সৃষ্টি হতে দেখা যায়। এবং ব্রিটিশরা তাদের স্বার্থে যাতে তারা ঠিকভাবে ব্যবসা করতে পারে আমাদের এখানে, সেই কারণে কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক রকম কিন্তু প্ররোচনা করে এবং তারই ফল হচ্ছে নাট্য নিয়ন্ত্রণ আইন। কি কি কারণে নাট্য নিয়ন্ত্রণ আইন কি কি কারণে পেশ হলো সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো, সব থেকে প্রথমে যেটা বলবো যে আমাদের ভারতীয়দের মধ্যে একটা বিরোধী মনোভাব, মানে ব্রিটিশ বিরোধী একটা মনোভাব কিন্তু আমরা দেখতে পারি। সেই কারণে এই একটা অ্যাক্ট তৈরি হয়েছিল। এরপরে বাঙালি ভদ্রঘরের অন্দরমহলে জেনারেলদের দেখার ইচ্ছে ছিল কার? মহারানী ভিক্টোরিয়ার যে পুত্র সে এসেছিল, তার ইচ্ছে ছিল পর্দার আড়ালে যে নারীরা থাকে সেই সব ভদ্র ঘরের নারীদের দেখার ইচ্ছে। ঠিক আছে, এবং এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই লজ্জার ব্যাপার এবং স্পর্ধার। তো যেই কারণে কিন্তু আমরা দেখতে পারি যে কি কি কারণের এই মানে আমাদের নাট্য নিয়ন্ত্রণ আইন হয়, এই সব কারণগুলো কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। তৃতীয়ত তুমুল আন্দোলনের কারণে কি হয়েছিল, এই যে একটা রানীর পুত্র হয়ে তার এরকম মনোভাব, তার এরকম রুচিবোধ, এই কারণে কিন্তু দেখা যায় যে কলকাতায় একটা আন্দোলন শুরু হয়েছে। এবং এই তুমুল আন্দোলনের ফলে উপেন্দ্রনাথ দেব কি করেছিল, একটা উপেন্দ্র দাস তিনি চেষ্টা করেছিলেন একটা প্রহসন রচনা করার, এবং উপেন্দ্রনাথ দাস তিনি তৈরি করলেন একটা নাটক এবং তার অভিনয়ও হলো, যার ফলশ্রুতিতে কিন্তু নাট্য নিয়ন্ত্রণ আইন চালু হয়েছে। সেটার নাম আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, গ্রেট ন্যাশনাল থিয়েটারে গজদানন্দ ও যুবরাজ, এটা হচ্ছে প্রহসনটি। এই প্রহসনে অভিনয় হয়েছিল এবং এই অভিনয়ে অভিনীত হওয়ার পরেই কিন্তু নাট্য নিয়ন্ত্রণ আইন প্রকাশ হয় এবং ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল অ্যাক্টের খসড়া প্রস্তুত হয়। এবং এখানে বলা হচ্ছে এই আইনে বিভিন্ন ধরনের বিধি চালু করে দেওয়া হচ্ছে, নিয়ম চালু করে দেওয়া হচ্ছে, যার ফলে কি যাতে আমাদের হিন্দু থিয়েটার গুলো, আমাদের যে সমস্ত থিয়েটার গুলো ছিল কলকাতার বিদেশি রঙ্গালয়, সেগুলো যাতে বন্ধ হয়ে যায় এবং আমাদের কি হয়, আমাদের যাতে একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেটাই হয়েছিল। আমাদের বাংলা নাটক ও নাট্যমঞ্চ সমস্ত কিছুতেই কিন্তু এই প্রভাবটা পড়েছিল এবং বিরাট ক্ষতি হয়েছিল। তো আমি তোমাদের বলছি যে এই আইনে কি কি বলা হয়েছিল, নাট্য নিয়ন্ত্রণ আইনে কি কি বলা হয়েছিল। দেখো, নাট্য নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছিল নাটকের যে অভিনয়গুলো হবে সেই অভিনয়গুলোর আগে পুলিশের কাছে সেগুলো পেশ করার বিধি। তারা দেখবে যে সেখানে কোনো ব্রিটিশ বিরোধী মনোভাব আছে কিনা। যদি থাকে তবে সেটা অভিনয় হবে না। এর পরবর্তীতে নাটকের অভিনয়ের আগে সেগুলো কি করতে হবে, নাট্যাভিনয় অভিনীত হওয়ার সময় যদি কোনো খারাপ লোক সেখানে উপস্থিত থাকে তবে সেখানে কি হবে, সরাসরি নিষেধাজ্ঞা নেমে আসবে।
নাটকের ওপর, ঠিক আছে। এবং নাটকের অভিনয় হওয়ার পর সেই নাটক যদি পুলিশের কাছে আগে না দেখানো হয় বা পেশ করা হয়, তবে সেখানে আইন বিরুদ্ধ কোনো নাটক অভিনয় হলে সমস্ত কিছু বাজেয়াপ্ত করবে পুলিশ। ধরতে পারো সেই প্রয়োজন বোধে পুলিশ নাট্যশালার সমস্ত যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করবে, এবং অভিনেতা অভিনেত্রী যারা হচ্ছে প্রডিউসার রয়েছে প্রত্যেককে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে। এরকম নিয়ম চালু হলো নাট্য নিয়ন্ত্রণ আইনে। তো এই দেখো, আমি তোমাদের সামনে আজকে আলোচনা করলাম যে আমাদের নাট্য নিয়ন্ত্রণ আইনের কারণ এবং তার যে বিধি নিয়মগুলো ছিল সেগুলো। আশা করছি আমার ক্লাস বুঝতে পারছো। যারা প্রতিনিয়ত আমার ক্লাস দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওগুলোতে কেমন, তোমরা কতটা সুবিধা হচ্ছে, তোমাদের কতটা উপকৃত হচ্ছ সেটা জানিও কমেন্ট বক্সে, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।